আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ডিভিসিবিলিটি রুল বাই 7 অর্থাৎ 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম সম্পর্কে জানব। ফর এক্সাম্পল দেখো, তোমাদের সামনে বেশ কিছু কোয়েশ্চেন রয়ে গেছে এই বোর্ডে। এই বোর্ডের কোয়েশ্চেনগুলো তোমরা দেখো যে এর মধ্যে এই ডিজিটগুলো বা এই নাম্বারগুলো হুইচ ওয়ান ইজ ডিভিসিবল বাই 7 অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমরা আইডেন্টিফাই কিভাবে ইজিলি করতে পারবো যে কোন নাম্বারটা 7 দিয়ে ভাগ করা যাবে এবং কোন নাম্বারটা 7 দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে চলো 5টা এক্সাম্পল আমি তোমাদের কাছে তুলে ধরছি। এই 5টা এক্সাম্পলের পর তোমাদের জন্য কিন্তু অবশ্যই একটা হোমওয়ার্ক থাকবে। তাহলে চলো দেখে নিই কিভাবে আমরা 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম সম্পর্কে জানবো। চলো, ডিভিসিবিলিটি রুল বাই 7। নাম্বার 1, 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 224 ডিভাইডেড বাই 7 কিনা এটা আমরা কিভাবে জানবো। এর প্রসেসটা জানার জন্য দেখো আমরা সবার প্রথম এখানে দেখে নিই যে এখানে ইউনিট ডিজিটে কি আছে বা একক স্থানে কি আছে। ইউনিট ডিজিটে আছে আমাদের 4। তাহলে এই 4কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কত দিয়ে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হবে আনসার? ইকুয়াল টু 8। এই 4কে আমরা এখানে ক্যান্সেল করব, এখানে আমরা সেই 8 বসিয়ে দিলাম। 8 বসানোর পর আমাদের মাইনাস করলে রেজাল্টটা কত হবে? 14। ইজ 14 ডিভিসিবল বাই 7? ইয়েস, ইট ইজ ডিভিসিবল বাই 7। সো দ্য নাম্বার 224 ইজ ডিভিসিবল বাই 7। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আমাদের শুধুমাত্র যে ডিভিসিবিলিটি বা বিভাজ্যতার নিয়মেই লাগবে তা নয়, এগুলো কিন্তু আমরা যখন অঙ্ক ম্যাথ সলভ করব, ম্যাথ সলিউশনের ক্ষেত্রেও, ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে তোমাদেরকে হেল্প করবে। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে চলে আসা যাক। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি আছে, 2594 ডিভিজিবল বাই 7 অর নট। অর্থাৎ 2594 এই সংখ্যাটা 7 দিয়ে কি ভাগ করা যায় কি যায় না, একটা বিগ কোয়েশ্চেন। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? আগের নিয়মে আমরা চলে আসি। তাহলে 2594 লিখলাম, এখানের ইউনিট প্লেসে কে আছে? 4 আছে। তাহলে এই 4টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 8। তাহলে 8টাকে আমরা এখানে বসালাম, তাহলে 8, তাহলে মাইনাস করব 251। ভেরি গুড, এটা আমরা বুঝতে পারছি না। তাহলে এখানের ইউনিট প্লেসে কে আছে দেখে নিই, 1। তাহলে 1 ইন্টু 2 ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা 2টাকে বসাবো, তাহলে মাইনাস করব, কত হচ্ছে? 23। ইজ 23 ডিভিসিবল বাই 7? 7 দিয়ে কি আমরা 23কে ভাগ করতে পারি? না, পারি না। সো 2594 ইজ নট ডিভিসিবল বাই 7। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3তে চলে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, 51328 ডিভিসিবল বাই 7 অর নট। অর্থাৎ 51382 এই সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না। চলো দেখে নিই আমরা। 51382, তাহলে আমাদের ইউনিট প্লেসে কে আছে বা একক স্থানে কে আছে? 2। তাহলে আমরা সেই অনুযায়ী 2 ইন্টু 2, 2 2 যা কত হয়? 4। তাহলে এখানে আমরা 4টা মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 5134। রাইট, এখানে ইউনিট প্লেসে কে আসছে? 4। তাহলে এখানে 4 ইন্টু 2 করলে কত হবে? 4 2 যা 8। তাহলে 8 আমরা এখানে লিখলাম, মাইনাস করব, মাইনাস করলে কত হবে? 505, তাই না? তাহলে 505 হলে এখানে ইউনিট প্লেসে কে আছে? 5 আছে। তাহলে 5 ইন্টু 2 করলে কত হবে? 10। এখানে আমরা 10 মাইনাস করব, কত হচ্ছে? 40। তাহলে ইজ 40 4 or 40 divisible by 7? No, it is not divisible by 7. So the number equals to 51382. This number is not divisible by 7. তাহলে এই সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ক্যান্সেল করতে পারবো না। অর্থাৎ বিভাজ্যতার নিয়মে আমরা দেখে নিলাম কিভাবে আমরা বুঝতে পারবো কোন সংখ্যাটা 7 দিয়ে
বিভাজ্য বা 7 দ্বারা বিভাজ্য। চলো নেক্সট আরো একটা এক্সাম্পল দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখো, 25431 ডিভিজিবল বাই 7 অর নট। অর্থাৎ এই যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 25431, এটা 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে চলো আবারও আমরা দেখে নিই সেই বিভাজ্যতার নিয়ম, তোমাদের সামনে যেভাবে রিপ্রেজেন্ট করেছি। দেখো এখানে ইউনিট প্লেসে বা একক স্থানে কে আছে 1, তাহলে 1 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে 1 2 যা 2। এখান থেকে আমরা 2টাকে কি করব, মাইনাস করব। মাইনাস করলে কত হবে 2541। আবার এখানের ইউনিট প্লেসে কে আছে, চলো ইউনিট প্লেসে আছে 1, তাহলে 1 2 যা আবার কত হলো 2। তাহলে এখানে আমরা কি করব, 2টাকে মাইনাস করব। মাইনাস করলে কত হচ্ছে আমাদের 252। তাহলে এখানে আবার ইউনিট প্লেসে কে আসছে আমাদের 2, তাহলে ইউনিট প্লেসে 2 আসছে, 2 2 যা 4। তাহলে এখানে আমরা কি করব, 4টাকে মাইনাস করব। তাহলে মাইনাস করলে কত হচ্ছে 21। Is 21 divisible by 7? Yes, it is divisible by 7 and the answer is 3. So the number 25431 is divisible by 7. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে 5439, এই সংখ্যাটা আমাদের 7 দ্বারা ডিভিজিবল কি নয়, 5439। তাহলে চলো আবার ইউনিট প্লেসে চলে আসি। ইউনিট প্লেসে কি আছে 9, তাহলে 9 2 যা কত হচ্ছে না 18। তাহলে আমরা 18টা এখান থেকে মাইনাস করব। মাইনাস করলে কত হবে অ্যান্সার 5 2 5। এখানে আবার এই ইউনিট প্লেসে কি আছে 5, তাহলে এই 5টাকে আমরা আবার মাল্টিপ্লাই বাই 2 করব, ইকুয়াল টু কত হচ্ছে 10। 10কে আমরা এখান থেকে মাইনাস করব। মাইনাস করলে কত হচ্ছে আমাদের উত্তর 42। ইজ 42 ডিভিজিবল বাই 7? ইয়েস, ইট ইজ ডিভিজিবল বাই 7 and the answer is 6. So the number 5439 is divisible by 7. তাহলে কথা মতো তোমাদের জন্য এবার একটা হোমওয়ার্ক রইল। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। চলো এবার তোমাদের জন্য দুটো আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ফাইন্ড আউট করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এদের মধ্যে কোন নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 7, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের আনসার কমেন্ট করে জানিও। প্রথম নাম্বারটা দেখে নিই, 39438 ডিভাইডেড বাই 7, ইজ ইট ডিভিজিবল বাই 7? 69854 ডিভিজিবল বাই ডিভাইডেড বাই 7, ইজ ইট ডিভিজিবল বাই 7? আরও একবার, 39438 ডিভাইডেড বাই 7, ইজ ইট ডিভিজিবল বাই 7? অর্থাৎ 39438কে আমরা কি 7 দ্বারা বিভাজ্য বা 7 দ্বারা ভাগ করতে পারবো? 69854 ডিভাইডেড বাই 7, এটাকে কি আমরা, এই সংখ্যাটাকে কি আমরা 7 দ্বারা বিভাজ্য না বিভাজ্য নয়? তোমরা অবশ্যই এর উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.